তো সেগুলো লিগে এটা তো আমগুলো এখানে দেখতে পারতেছেন যে আমার আব্বু জাম্বুরা আমার অনেক বেশি ফেভারিট। তো আব্বু জাম্বুরা সুন্দর আছে, এই যে একদম গুলগাল এর মধ্যে আমের মধ্যে যে কি হয়েছে আমি বুঝতে পারতে ছোট হয়েছে একটু পাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আপনাদের সাথে দেখা করতেছি। তো মধ্যে দা ভিডিও বানানি বন্ধ করে দিছিলাম, তো এখন আপনাদের সাথে কথা হইব। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আমার গ্রামে আসছি, আমাদের গ্রামের এরকম একটা সিচুয়েশন আছে। আমি আপনাদেরকে গ্রামীণ একটা ছোটোখাটো চিত্র দেখাবো। তো এখন গ্রামে আসছি, তো এখন আমি আমার প্রজেক্টে আসছি, তো প্রজেক্টও দেখাবো। তো ওইখানে আমাদের কতগুলো আম গাছ আছে, তো আম গাছ থেকে কতগুলো আম পারবো, কাঁচা আম, যাতে আচার বানাইতে পারি। তো এখন আম পারবো। তো মূলত আমি আমরা প্রজেক্টে আসছি, তো আমি এখানে আমার আব্বুর সাথে আসছি। তো আমি আপনাদেরকে আমার আব্বুরে দেখাই, এই যে আমার আব্বু। তো এখন যে কাজটা সবার আগে করতাম আইছি, তো ওইটা করি। এখন আম কতগুলো পারমু, তো আমগুলো দেখাবো। তো মেইন যে কাজটা করতে আইছিলাম, তো সেগুলো লিগে এটা তো আমগুলো এখানে দেখতে পারতেছেন। এখানে অনেকগুলো আম আছে, তো এগুলো আরে হাতে এসে পড়ছে একটা। তো ছোটো সাইজ থাকতে এগুলো নিয়ে যাবো, যাতে একটু আচার বানাইতে পারি। তো এখানেও দেখতেছেন আরেকটা আম গাছ। এখানে অনেকগুলো আম গাছ আছে, এক দুইটা না, অনেকগুলো আছে। আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব। ওইখানেও আরেকটা আম গাছ আছে। তো মূলত এখানে আম গাছও না, এখানে পেয়ারা গাছ আছে, আতা গাছ আছে, লেবু গাছ আছে, তারপরে জাম্বুরা গাছ আছে, যেটা আমার অনেক বেশি ফেভারেট। জাম্বুরা আমার আব্বুর অনেক বেশি ভালো লাগে। তো এখানে আসছি, এই যে আতা গাছ, এখানে আতাগুলো দেখাই। এই যে আতা এখানে ছোট এরিছে, একটু পাকবো, তো পাকলে নিমু ইনশাআল্লাহ। এই যে এইগুলো হলো গিয়ে পেয়ারা গাছ। তো এখানে মূলত পেয়ারা পাকছে না, যখন পেয়ারা পাকবে তখন এগুলো নিয়ে যাব। এখন এই হাতে গাছে একটা হাত দিছিলাম, পরে পেয়ারাটা আসছিল, তো পেয়ারাটা কামড় দিয়ে দেখি কেমন হয়েছে। ভালোই টকি, আম কি টকি থাকবো। তো আচ্ছা, এখন আম দেখাইলাম। তো আমের বিভিন্ন ভ্যারাইটি গাছ আছে। তো এটা একটা আমের জাত। প্রথমে যে ভিডিওটা দেখাইছিলাম না, ওইখানের মধ্যে আরেকটা জাত ছিল। তো এখন আরেকটা জাত দেখাই। এইটা দেখতে অনেক সুন্দর আছে, এই যে একদম গুলগাল। তো দেখতে অনেক বেশি সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে। এখান থেকেও যাতে আম নিতে পারি চেষ্টাটা করবো। তো এখানে আম গাছের সাথে এই যে একটা কাঁঠাল গাছ আছে, আর এটা আব্বু বলছে বেল গাছ। এই যে এটা এখানে যে কাটা মোটা আছে, এইটা হলো গিয়ে বেল গাছ। তো এখানে দেখতে পারতেছেন যে আরেকটা আমের জাত, এটা মনে হয় আরেকটা আমের জাত। তো এটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আমি না একটা কাজ করব, পুরাটা প্রজেক্টের একটা সিনেমেটিক টাইপের হালকা পাতলা একটা ভিডিও দিব। যেহেতু আমি সিনেমেটিক ভিডিও পারি না, যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করবো। তো তার আগে কি কি গাছ আছে সেগুলো দেখাই আপনাদেরকে। তো এই গাছের মধ্যে আমের মধ্যে যে কী হয়েছে আমি বুঝতে পারতেছি না, যে এটা কেন হয়েছে। এটা মনে হয় কোনো রোগবিধির কারণে হয়েছে। তো এখানে একটা না, এখানে প্রায় সবগুলা আমের মধ্যে এরকম একটা সিচুয়েশন হয়েছে। জানি না কি এটা, পুরো গোল মুখ বইলা জানুম ঠিক কী হয়েছে। তো আপনাদেরকে বললাম যে জাম্বুরা আমার অনেক বেশি ফেভারিট। তো আব্বু জাম্বুরাটারে ধরে রাখছে। তো এটা কাঁচা আছে মূলত, তো যখন পাকবে তখন এটা খাবো। তো দেখতেই পারতেছেন জাম্বুরা গাছটা কেমন। আরও একটা জাম্বুরা না, দুইটা জাম্বুরা গাছ আছে, তো সেগুলো দেখানোর চেষ্টা করব। তো এখানে আরেকটা আম গাছ আছে, দেখতেই পারতেছেন। আমগুলো দেখতে অনেক সুন্দর আছে। এখানে অনেকগুলো কলা গাছ আছে। তো মূলত কলা গাছ থেকে আমরা কলা পাই, কিন্তু কলা পাকে না। এখানে পাকার আগে মাইসে চুরি করে নেয় গা। তো ইনশাল্লাহ দেখা যাক এবারে কি হয়। এখানে আরেকটা আম গাছ। তো এই আমগুলো একটু ছোট আছে, এত বড় হয়েছে না। এখানে জাকি জাকি আম ধরে রাখছে, আমগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছে মাশাআল্লাহ। এখন দেখতেই পারতেছেন আমার নয়া থাকতে হইতেছে। তো এখানে কি দেখানোর জন্য আইছি, এখানে আমরা একটা লেবু গাছ আছে। লেবু কোথায় জানে এখানে আছে, তো আমি এখন দেখাইতে পারতেছি না ভালো করে, মনে হয় দেখতেই পারতেছেন যদি দেখতে পারেন। তো এখানে একটা লেবু গাছ আছে, এটা দেখানোর জন্য নইছি। তো এখন বাইরে এখান থেকে ও এই যে আরেকটা আম গাছ আছে, আমগুলো দেখতেও সুন্দর আছে। ওরে যুগজারে রয়েছে। আজকে যে লোক আছে না, আমাদের কয়েকজন লোক নিছে। তো প্রজেক্টটা একটু পরিষ্কার করার চেষ্টা করবো আব্বু, দেখি ওনারে দিয়ে কি কাম করাই। এই যে
জি কোন আপনি কি কইবেন বলেন। হিমসুরিয়াম হিমসুরি, এখানে হিমসুরি আম। আর এখানে অনেকগুলা আম গাছ আছে, তো ওইখান দিয়েও দেখাইলাম, এই যে ওইখান থেকেও দেখাইলাম। তো এখন এখান দিয়ে আসছি, তো এখানে প্রজেক্টের 4 ভাগের 1 ভাগ রয়েছে না। তো এখানে দেখেন আম গাছ আর আম গাছ, এই যে আম গাছ, এখানে আম গাছ, এখানে একটা কাঁঠাল গাছ, এখানে আম গাছ। আপনাদেরকে একটা ইউনিক জাম গাছের কথা বলি। তো এই যে এখানে যে জামগুলা দেখতে পারতেছেন না, এগুলো একদম ছোট ছোট হয়। এটা যে আমাদের একদম বড় জাম হয় এটা না, একদম ছোট ছোট কালো জাম হয়। এগুলা খাইতে তেমন আমার কাছে তেমন ভালো লাগে না। আব্বু বলছে এটা বলে ভালো খাওয়াও যায়। এটা কি বড় জাম গাছ? জলফুই। এখন আমরা আম পাড়া শুরু করছি। তো এখানে মিডিয়াম সাইজের আম নিতেছে আব্বু। তো এই যে আব্বু এখান থেকে আম নিতেছে, আমিও এখন আম পাড়া শুরু করবো। তো এখানে দেখতে পারতেছেন। তো আমি আপনাদেরকে প্রজেক্টের ফুল ভিউটা দিই নাই, তো এখন একটা ফুল ভিউ দেব। তো এটা কিন্তু ছোট একটা প্রজেক্ট না, এটা মোটামুটি বড় একটা সাইজের প্রজেক্ট। তো আমি ওই যে টিনের ঘরটা দেখতেছেন না, টিনের ঘরটার থেকে এখন পর্যন্ত আইসি, আর বাকিটা যাবো না। তো বাকিটার মধ্যে পেয়ারা গাছ আর নর্মাল গাছ আছে এখানে, আর উইশানদা দেখাবো না। তো প্রজেক্টটা দেখতে পারতেছেন কেমন সাইজ, এই যে মোটামুটি বড় সাইজের প্রজেক্ট পারেন। আরে আমার শরীর লাগছে, আম ফিরে গেছে ওই একটা আম। আরে আয় না, হুম লাগবো নি এক ব্যাগ বেরোলে যাই গিয়া বাসায় পতলাম। এরপরে তো কালাইকে রাখবে নিতা, ফাঁকলে তো অনেকগুলি ফাঁকবো, হ্যাঁ কুলান যেত না। ডাল কি আমের লেগে ঝুঁকে গেছে, আম কই আম নিচে গা। ইডা পারেনি ইডা, ও এনে বড় বড় আম আছে, ওই যে এনে বড় বড় আম আছে, গতলা ইডে ফেলা যে আম লারা দিলে আম পরে না এটা বাঁধতে এরকম সব ড্যাম ফাইরালা না হ্যাঁ, যেহেতু কয়েকটা পারতিব নাকি সবজি ফেলে নেবেন। ও দেখি যান সামনে বসে আপনি জান গা একটু আরেকটু ভিডিও করার আছে।
এই সজনে গাছ, এইটা সজনে গাছ। এই যে এখানে আরেকটা জাম্বুরা গাছ আছে। তো আরেকটা জিনিস দেখায়, এখানে সজনে গাছ আছে, সজনে গাছে এখানে একটা পাখির বাসা করছে, দেখতে পারতেছেন, অনেক সুন্দর লাগতেছে। এখানে আরেকটা সজনে গাছ আছে। তো এখানে ওই যে পাখিটা বাসা বাঁধছে, তো পাখিটার বাসা এটা। সজনে গাছের অনেকগুলো উপকারিতা আছে, তো উপকারিতা নিয়ে বললে এখন লাভ নাই, তো বললে আরো পড়বে যাবো ভিডিও। তো ভিডিও যত ছোট করার চাইতেছি, ছোট করতে চাইতেছি ভিডিও যত সব আমরা ফেরালাই দেখতে পালাই, এটাও পারি না হাসি দেন না। এই কে রাখছেন আমি টক লাগে রে। হ্যাঁ ঠিক আছে। এখন আম পাড়ার কাজ শেষ, তো আম পাড়া নিলাম, এক ব্যাগের উপর মতো হইব আম পারছি, বেশি পারলে আবার আমি নিতে পারবো না বাসায়। তো এখন এতটুকুই পারলাম। তো আপনাদেরকে কিছু কথা বলার ছিল যে এখানে আমরা তাই মূলত গ্রামে, আপনারা অনেকে নাও জানতে পারেন, আপনারা অনেকে নাও জানতে পারেন যে আমরা বাসায় থাকি, আমরা ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের বাসা আছে, তো ওইখানে থাকি। তো এখানে যেহেতু আমাদের একটা প্রজেক্ট আছে, এখানে গাছগাছালি আছে, আম গাছ, তারপর অনেকগুলা ফলের গাছ আছে, তো ওইগুলা কিভাবে প্রোটেক্ট থাকে। তো এখানে মূলত আমার আপু থাকে, উনি আমার আপুর মতোই। তো উনি ওনার এইসব আমাদের এইসবগুলোকে প্রোটেক্ট করে, এইসবগুলা ওনার জন্যই আছে। যদি উনি না থাকতো তাইলে তো আর থাকলো না। উনি আমার মূলত আমি ওনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আর আফুরে আমি আপু আমার অনেক বেশি ভালোবাসে, একদম মানে ভাই বোনের মতো সম্পর্ক। তো মূলত এই লাগে এইটা ওনার কারণে আমাদের এই সব কিছু এখন আছে, না হলে ভাই সত্যি কথা বলতে পুরা মানে সব কিছুই নাই হয়ে গেলো বলে, হওয়ার আগেই নাই হয়ে গেলো বলে এরকম একটা অবস্থা। তো এখন আল্লাহ দিছে, ওনার কারণে আমাদের এগুলা এখন হইছে। এখন তো ইচ্ছা আছে যে আমগুলা পাকবে, পাকার পর আমগুলা খামো। এখন মানে প্রায় অনেক বছর হয়েছে আম কাঁচা আমি খাইতে পারি না, কিন্তু এখন আপুর কারণে এখন প্রজেক্টের মধ্যে আম গাছ এগুলো আছে, মূলত এটার জন্যই। আর আপনাদের একটু সমস্যা হতে পারে যে হাওয়ার কারণে একটু সমস্যা হতে পারে, তো আমি মূলত চেষ্টা করতেছি যে হাওয়াটা যত কম করার, তারপর হয়ে যায়, তো অ্যাডজাস্ট করে নিয়েন। তো এখন সব কাজ শেষ, আমি আরও কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, মূলত গ্রামীণ জীবনটা একটু দেখাবো। তো এখন গ্রামীণ জীবন এত সহজ না ভাই, সত্যি কথা বলতে। তো এখন এতটুকু প্রচণ্ড হাওয়া, তো হাওয়ার কারণে বয়সটা একটু যদি সমস্যা হইতে পারে, তো আপনাদেরকে আর অল্প কিছু জিনিস দেখাই, বাসায় যাই, বাসায় গিয়ে কিছু দেখাবো ইনশাআল্লাহ। এই যে এখানে অনেকগুলো বাইগন গাছ আছে। মূলত এই জায়গাটা যেটা না, এটা আমাদের এখানে আমাদের কাকা ভাইয়েরা ওনারা একটু বাইগন চাষ করতেছে। আর এই যে বাড়িটা, এটা আব্বু এখানে বাড়িটা বানাইছে। এই যে আপনারা দেখতে পারতেছেন এখানে আবার অনেক কিছু করছে, এখানে বাইগন গাছ, এখানে ডেঙ্গা গাছ, ওইখানে কি আলু গাছ মনে হয়, এই যে ওইখানে দেখতে পারতেছেন। আর তার পিছনে কি জানে গাছ, এটা আমি দেখতে পারতেছি না। ওইখানে আবার কলা গাছ আছে, তো কলা গাছ। আর এখানে আপনার একটা জিনিস দেখা, এখানে অনেকগুলো গরু আছে। এখন জায়গা সব কিছু কাজ এখানে শেষ, তো এখান থেকে জায়গা, আরে বাপরে বাড়ি আছে, এটা অনেকগুলো আম নিছি না। তো বন্ধুরা একটা প্রবলেম হয়ে গেছে যে আমি গ্রাম থেকে শহরে এসে পড়ছি, তো তার জন্য আদার্স যেসব জিনিস দেখানোর কথা বলছিলাম সেগুলো আর দেখাতে পারবো না। তো পরে আমি আবার দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা আমার জন্য দোয়া করেন। আমি তো এখন ব্যস্ত আছি, তো তার জন্য ভিডিও আমি আর বেশি বানাতে পারবো না। আর একটা কথা যে আমি যে আগে আমার যে স্টাডি রিলেটেড ভিডিও বানাইতাম, তো ওইগুলো আমি আর বানাবো না এখন ইনশাআল্লাহ। এতটুকুই, এটা আমি অফিসিয়ালি স্টাডি ভিডিও অফ করে দেবো। তো আপনারা আমার জন্য দোয়া করেন। আর একটা কথা যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েন, আমি ফিউচারে অনেক ভালো ভালো ভিডিও বানাবো, তো ইনশাল্লাহ আপনাদেরকে সেটার জন্য দাওয়াত রইল। তো আমার জন্য দোয়া করেন আর ভালো থাকেন।